হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ফুড ডিপার্টমেন্টে থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেটি সম্বন্ধে তোমাদের এখানে বলে দেবো। এই ফুড ডিপার্টমেন্টে যে 20-25-এ তোমাদের এখানে নিয়োগ করা হবে, সেই যে অফিসিয়াল নোটিফিকেশান এখানে জারি করা হয়েছে, তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের তুলে ধরবো। এখানে তোমরা 2 সেপ্টেম্বর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা এই ফুড ডিপার্টমেন্টে আবেদন করা হয়নি তারা গিয়ে এই ফুড ডিপার্টমেন্টে আবেদন করে নেবে। এখানে তোমাদের যে ফুড ডিপার্টমেন্টের লাস্ট তোমাদের যে ডেটের কথা বলা হয়েছে 2 সেপ্টেম্বর অবধি তোমরা এখানে লাস্ট ডেট তোমাদের এখানে জারি করা হয়েছে এই ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের যে পদটি বার হয়েছে সেটি হলো ফুড সেফটি অফিসার হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে ফুড ডিপার্টমেন্টে যে স্যালারি দেওয়া হবে 65,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তোমাদের এখানে যে এজের কথা বলা হয়েছে, এজ হলো 18 থেকে 40 হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে ইন্ডিয়ান অল ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই ফুড ডিপার্টমেন্টে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে কি জারি করা হয়েছে, কত এজ লাগবে, কত বেতন দেওয়া হবে ও কি কি কোয়ালিফিকেশান লাগবে, এছাড়া তোমাদের এখানে কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এছাড়া বেল আইকনটি টিপে দেবে যাতে অল নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আর ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবে। তোমরা এখানে আবেদন কিভাবে করবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে। দেখো, এর যে অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের এখানে বলা হয়েছে যে ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যে তোমাদের পোস্ট নেম হলো ফুড সেফটি অফিসার হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এটিতে তোমরা আবেদন করতে গেলে সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া তোমাদের এখানে যে ইন্ডিয়ান অল ক্যান্ডিডেট হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। ইন্ডিয়ার ছেলে মেয়ে উভয় তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা এখানে যে কোনো স্টেট বা যে কোনো রাজ্য থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি ত্রিপুরা থেকে দেখে থাকো তাহলে তোমরা এটি ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে এজের কথা বলা হয়েছে, এজ হলো মিনিমাম তোমাদের যে এজ 18 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে ম্যাক্সিমাম এজের কথা বলা হয়েছে সেটি হলো 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC জেনারেল হলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজ লিমিটেডে ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো তোমাদের এখানে 36,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। ও এছাড়া তোমরা এক্সট্রা যে সরকারি যে বেনিফিট তোমরা এখানে পেয়ে থাকবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস তোমরা এখানে জেনারেল OBCদের জন্য তোমাদের এখানে 350 টাকা অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে। এছাড়া তোমরা যদি SC ST বা PWD হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 250 টাকা ফিস নেওয়া হবে। এই ফিসটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখানে ভর্তির জন্য তোমাদের যে সিলেকশান প্রসেস কথা বলা হয়েছে সেটি হলো তোমাদের এখানে যে সিলেকশান প্রসেস করা হবে এক্সামের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান হবে। এছাড়া তোমাদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এখানে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের যে প্যাটার্ন হবে সেটি হলো তোমাদের টোটাল 100 নাম্বারে তোমাদের এখানে এক্সাম হবে। তোমাদের এক্সামগুলো পড়বে তোমাদের জিকের ওপর পড়তে পারে 25 নাম্বার, জেনারেল নলেজের ওপর তোমাদের থাকবে 25 নাম্বার, এছাড়া তোমাদের ম্যাথের ওপর থাকবে 25 নাম্বার ও ইংলিশের ওপর থাকবে 25 নাম্বার। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারে তোমাদের এক্সাম হবে। এর যে এক্সামের যে টাইম হলো 1 ঘন্টা তোমাদের এখানে এক্সামের টাইম থাকবে। তোমরা এই এক্সামে উত্তীর্ণ হলে মানে পাস করলে তবে তোমাদের এখানে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের এখানে টাকা হবে। তোমাদের এখানে যে ডকুমেন্টগুলি তোমরা ফর্মের সাথে যে আবেদন করে যে পাঠাবে সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে সম্পূর্ণ বলে দেব। তোমাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের এখানে গ্র্যাজুয়েশান পাস করলে তবে তোমরা এটিতে আবেদন করতে পারবে। পরে তোমাদের বলে দেবো তোমাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে সেইগুলি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। দেখো, তোমাদের এখানে যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে তোমাদের এখানে পাসপোর্ট সাইজে ফটো লাগবে।
এছাড়া তোমাদের এখানে সিগনেচার দিতে হবে ও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এখানে দিতে হবে। এছাড়া তোমাদের যে আধার কার্ড সার্টিফিকেট এখানে দিতে হবে, তারপর এজ প্রুফ দিতে হবে ও তোমরা এসসি না এসটি সেই শিডিউল কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের এই সব সার্টিফিকেটগুলো এখানে লাগবে। এই অ্যাপ্লিকেশানে আবেদন করার জন্য তোমাদের যে ডেট প্রকাশিত হয়েছে সেটি হলো 7ই আগস্ট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে 2025। এছাড়া তোমাদের যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে সেটি হলো 2 সেপ্টেম্বর 2025 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট আবেদন এখানে তোমরা করতে পারবে। সম্পূর্ণ নোটিফিকেশানটি তোমাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তোমরা যদি এই ভিডিওটি বুঝতে না পারো দ্বিতীয়বার দেখে এই ভিডিওটি দেখে তোমরা আবেদন করে নেবে। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়।